আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন পবিত্র কোরআন কারীমের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কোরআন কারীমের মাঝে এসেছে 69 বার, অথচ এর বিপরীতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কোরআন কারীমের মাঝে এসেছে 136 বার। নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে একেবারে নাম ধরে জালেম বাদশা শুধুমাত্র 2 জনের কথা বলেছেন। অন্যান্য জালেম বাদশার কথা ইঙ্গিতে থাকলেও সরাসরি নাম ধরে উল্লেখ করেননি। এদের মধ্যে একজন হচ্ছে জালুতের কথা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বাদশা ছিল, জালেম বাদশা জালুত তার নাম ছিল, বনী ইসরাইলের উপর যে জুলুম করেছিল। তো জালুতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আরেকজন জালেম বাদশা হচ্ছে ফেরাউনের কথা, যার নাম ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে আলোচনা করেছেন। জালুতের কথা শুধুমাত্র সূরা বাকারার মধ্যেই আছে 3 বার, অথচ এর বিপরীতে ফেরাউনের কথা পবিত্র কোরআন কারীমের মধ্যে এসেছে 74 বার। তো বোঝা যাচ্ছে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রেক্ষাপট এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা এবং বনী ইসরাইলের যে প্রেক্ষাপট এবং তার বিপরীতে ফেরাউনের যে অবস্থান, সেটার সাথে এই উম্মতের অবস্থানের নানা ক্ষেত্রে শিক্ষা এবং মিল রয়েছে। যেহেতু কোরআনকে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদের জন্য দিয়েছেন, কাজেই নিঃসন্দেহে উম্মত মুহাম্মদের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে প্রেক্ষাপট, বনী ইসরাইলের যে অবস্থা এবং ফেরাউনের যে গতি প্রকৃতি, এটার একটা যোগ সাজশ আছে। কাজেই প্রত্যেক মুমিন আমরা যখন কোরআন কারীম অধ্যয়ন করব তখন চোখ একটু খোলা রেখে অধ্যয়ন করা চাই যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়গুলি কীভাবে উল্লেখ করতেছেন, ফেরাউনের কথাগুলো আল্লাহ তাআলা কেন বারবার উল্লেখ করতেছেন। কারণ ফেরাউনের যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট মনোভাব, এইটার সাথে এই উম্মতের যারা কি আছে ফ্যাসিস্ট আছে, তাদের নানাভাবেই অনেক একটা যোগসূত্র বিদ্যমান আছে। এটা হয়তো যুগে যুগেই সমস্ত যারা এই জাতীয় স্বৈরাচারী মনোভাব পোষণ করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সব যুগেই একই রকম হয়ে থাকে। তারা জনগণের অধিকারকে কেড়ে নিয়ে শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে মানুষের চোখকে ধুলো দেওয়ার চেষ্টা করে। আমরা লক্ষ্য করি ফেরাউনের স্বভাব চরিত্র একই রকম ছিল, যে বনী ইসরাইল থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে মিশরকে সে সারা বিশ্বের বুকে সর্বাধুনিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছিল। যে তোমার সম্পর্কে আমাদের ধারণা হলো এই মানুষ মনে হয় পোশাক আশাক ছাড়া সাধারণভাবে চলাফেরা করতো, আজ থেকে 5000 বছর আগের ইতিহাস। অথচ সেই সময়ে যেই জমানার ব্যাপারে আমাদের ধারণা হলেও কোনো টেকনোলজি নাই, প্রযুক্তি নাই, স্থাপত্য শিল্প নাই, সেই সময়ে সে পিরামিডের মতো ঐতিহাসিক স্থাপত্যগুলো তখন সে স্থাপন করে মিশরকে সারা পৃথিবীর বুকে একটা গর্বের অহংকারের জায়গায় সে প্রদর্শন করতে পেরেছিল। এখনও ভাবলে অবাক লাগে যে এত বিশাল বিশাল একটা পাথর, যেগুলো প্রায় 20 টন, 30 টন, 40 টন ওজন এক একটা পাথরের, এগুলো কত চমৎকারভাবে জায়গা মতো তারা তখন সেই সময় সেট করতে পেরেছিল। নিঃসন্দেহে তারা উন্নয়ন করেছিল, কিন্তু জনগণের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। তো তাদের পরিণতি কি হয়েছে এটা তো চোখের সামনেই সকলের আছে।